ইডেন গার্ডেন্সে তখন চাপা উত্তেজনা। প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য কলকাতা নাইট রাইডার্সের কেকেআর কাছে এই ম্যাচটি ছিল কার্যত ডু অর ডাই। হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সরাসরি সম্ভাবনা না থাকলেও সমীকরণ তখন এতটাই জটিল হয়ে যেত যে তাদের ভাগ্য অন্যের ফলাফলের উপর নির্ভরশীল হয়ে পড়ত। এই পরিস্থিতিতে ঘরের মাঠে জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। সেই গত মরশুমে কেকেআরের জার্সিতে একটিমাত্র অর্ধশতরান করেছিলেন তিনি। অবশেষে সমর্থকদের সামনে তার সেই বিধ্বংসী রূপ। তরুণ অঙ্কৃশ রঘুবংশী এবং নির্ভরযোগ্য রিঙ্কু সিংও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। বোর্ডে 206 রানের বিশাল স্কোর তুলেও স্বস্তিতে ছিল না কেকেআর, কারণ রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের অবিশ্বাস্য ব্যাটিং। শেষ পর্যন্ত মাত্র 1 রানের শ্বাসরুদ্ধকর জয়ে মহামূল্যবান 2টি পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে নিল নাইট রাইডার্স। ম্যাচটা শুরু থেকেই ছিল অপ্রত্যাশিত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। সাধারণত পাওয়ার প্লেতে ঝড় তোলা সুনীল নারিন এদিন বড় রান করতে ব্যর্থ হন। তবে এরপর ইনিংসের হাল ধরেন গুরবাজ এবং রাহানে। তাদের জুটি একটি শক্ত ভিত গড়ে তোলে। এরপর রাহানে এবং অঙ্কৃশ রঘুবংশীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়। তবে ম্যাচের মোড় ঘোরানো জুটিটি আসে অঙ্কৃশ এবং আন্দ্রে রাসেলের ব্যাটে। রাসেল এদিন ছিলেন তার পুরনো রূপে। 25 বলে 57 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল একাধিক বিশাল ছক্কা। শেষ দিকে রিঙ্কু সিংয়ের 6 বলে 19 রানের ঝড়ো ক্যামিও কেকেআরকে 206 রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। বোর্ডে বড় রান তোলার পর কেকেআরের স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে মনে হচ্ছিল ম্যাচ কার্যত তাদের হাতের মুঠোয়। কিন্তু রিয়ান পরাগ অন্য কিছু ভেবেছিলেন। ইনিংসের দ্বাদশ ওভারে মঈন আলীকে 5টি বিশাল ছক্কা হাঁকান তিনি। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রাজস্থানের হাতে। মনে হচ্ছিল একাই ম্যাচ বের করে নিয়ে যাবেন তিনি। অবশেষে হর্ষিত রানা তাকে 95 রানে থামিয়ে নাইট শিবিরে স্বস্তি ফেরান। তবে এখানেই শেষ নয়। রাজস্থানের ইম্প্যাক্ট প্লেয়ার শুভম দুবেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় রাজস্থানের জয়ের জন্য 17 রান প্রয়োজন। হর্ষিত রানার করা শেষ ওভারের প্রতিটি বল ছিল যেন একটি নাটকীয় মুহূর্ত। শুভম দুবে চেষ্টা চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। শেষ বলে যখন রাজস্থানের জয়ের জন্য 3 রান দরকার, তখন নাটকীয় রান আউট। শুভম দুবে বল ঠেলে 2 রান নেওয়ার চেষ্টা করেন, কিন্তু রিঙ্কু সিংয়ের বিদ্যুৎ গতির ফিল্ডিং এবং নিখুঁত থ্রোয়ে তিনি রান আউট হয়ে যান। মাত্র 1 রানের রুদ্ধশ্বাস জয় পায় কেকেআর। এই জয়ের ফলে কেকেআরের প্লে অফের স্বপ্ন এখনও উজ্জ্বল। এখান থেকে যদি তারা বাকি সব ম্যাচ জিততে পারে, তাহলে তাদের পয়েন্ট সংখ্যা 17 পর্যন্ত পৌঁছতে পারে, যা প্লে অফের দৌড়ে তাদের একটি শক্তিশালী অবস্থানে রাখবে। এই রুদ্ধশ্বাস জয় নিশ্চিতভাবেই কেকেআর শিবিরে নতুন উদ্যম যোগাবে এবং সামনের ম্যাচগুলোতে তারা আরও আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে। অন্যদিকে রাজস্থান রয়্যালস এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে চাইবে। ক্রিকেট প্রেমীরা এমন রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকতে পেরে নিঃসন্দেহে খুশি।